नमस्कार बंधुरा अनेके अनेक भावे तो पली माछ रान्ना करे खेयेछेन। एक बार एइभावे रान्ना करे खेये देखबेन, खूबই सुस्वादु हय। आमी अर्चना, आपनारा देखछेन अर्चना रान्नाघर। चलुन पली माछ किभाবে रान्ना करी। आमी प्रथमे माछटाके धुए भालो करे एकटु एकटु करे गाये केटे केटे दिलाम। तारपरे हलुद लवण मरिच तेल दिए मेखे निलाम। একটু সরিষার তেল দিয়ে দিলাম, মাছের গায়ে একটু একটু কেটে দিলাম। সরিষার তেল মেখে ভালো করে মেখে নিলাম, কারণ মাছের গায়ে যদি একটু সরিষার তেল মেখে দেওয়া হয় তাহলে মাছের গায়ের যে আঁশটা গন্ধ এটা হয় না। তারপরে সেই সরিষার তেলে মাছটাকে ভেজে নিলাম হালকা আঁচে, বেশি ভাজবো না, হালকা করে এরকম বাদামি করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে সরিষা দিয়ে দিলাম। সরিষা যখন একটু ভাজা হয়ে আসে তখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে কিছু মশলা পেস্ট করে নিলাম। কিছু গুঁড়া মশলা প্রথমে নিলাম ধনে গুঁড়া, তারপরে নিলাম গরম মশলা গুঁড়া, তারপরে নিলাম মরিচের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিলাম জিরা গোলমরিচ একটু তেজপাতা বাটা, তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে পেস্ট করে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসে, তারপরে একদম লাল লাল ভাজা হয়ে আসে, মশলা কষানোর উপরে তরকারির স্বাদ নির্ভর করে, তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আবারও লাল লাল করে ভেজে নিলাম। কড়াই থেকে উঠে আসবে, যখন এই অবস্থায় হয়ে আসে তখন গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জল যদি ব্যবহার না করেন তরকারির স্বাদ প্রায় 30% কমে যায়। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো যখন দেওয়ার পর একটু উতাল দিয়ে আসে তখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তাহলে যে স্বাদের ব্যালেন্স, তরকারিটা যে পানসা ভাব হয়, টক ঝালের ব্যালেন্সটা ঠিক চলে আসে। মিষ্টি দিলে তরকারি মিষ্টি হবে না, তরকারি একটা স্বাদ আসবে। যখন একটু ফুটে আসে তখন ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে যখন একটু মাখা মাখা হয়ে আসে তখন সরিষার তেল দিয়ে দিই উপরে দিয়ে। সরিষার তেল দিয়ে আবার ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে চুলার আঁচ বন্ধ করে দিই। বন্ধ করার পর 5 মিনিট পরে আঁচ খুলে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয় এভাবে যদি রান্না করেন। হয়ে গেল আমার পলি মাছ রান্না, খুবই সুস্বাদু হয়, খুব অন্যরকম সুস্বাদু। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি জানি অনেকেই রান্না করতে পারেন, যারা রান্না করতে পারেন না তাদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।